হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আপনার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সুজির পকোড়া বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা যদি আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে, আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশনটা আগে করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। চলুন তাহলে আজকে সুজির পকোড়া বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। সুজির পকোড়া বানাতে কি কি উপকরণ লাগে আসুন তাহলে আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। এখানে কিছুটা পরিমাণ মতো ধনে পাতা কুচি করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা দুটো কুচি করে নিয়েছি। এখানে কারি পাতা কুচি করে নিয়েছি। এখানে আমি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প অল্প করে নিয়ে নিয়েছি। এখানে আমি কালো সর্ষে নিয়েছি পরিমাণ মতো, সাদা তেল নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতো, চিনি নিয়েছি পরিমাণ মতো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এবার আমি সুজির একটা ব্যাটারটা তৈরি করে নেবো। সেই জন্য আমি এর মধ্যে সুজিটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে দেবো একসাথে, লবণটা দিয়ে দেবো, চিনিটাও দিয়ে দেবো, ধনে পাতা কুচিটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। বন্ধুরা, একটা জিনিস দেখানো হয়নি, এটা কিন্তু দিতে লাগে, অবশ্যই লাগবে। সেটা হচ্ছে খাবার সোডা অল্প সামান্য একটু দেবো। বন্ধুরা, আর একটা জিনিস দেওয়ানো হয়নি, সেটা হচ্ছে ময়দা। আমি এটা অনেকে চালের গুঁড়িও দেয়, আমি ময়দা দিয়ে করবো আজকে, তো এই জন্য অল্প সামান্য ময়দা দিয়ে দেবো। ভালো করে একসাথে ভালো করে মাখিয়ে নেবো, মিক্সড করে নেবো সব উপকরণগুলো সুজির সাথে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা যেন পাতলা না হয় খুব, সেটা দেখতে হবে। ওই জন্য অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটা করবো। ময়দাটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন, আমার যেরকম লেগেছে সেটা আমি দিয়েছি। এবার ভালো করে শক্ত শক্ত করে মেখে নেবো, খুব যেন নরম না হয়। এটা মাখা হয়ে গেছে। এবার আমি একটু ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে। এই বাটিটার মধ্যে আমি একটু ফোড়নটা করে নেবো, ওই জন্য এর মধ্যে সর্ষেটা দিয়ে দেবো। সামান্য একটু তেল দিয়ে দেবো। গ্যাসটা দিলে বাড়িটা বসিয়ে দিয়েছি। এই ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি ওইটাতে ব্যাটারটাতে দিয়ে দেবো, সুজি ব্যাটারে। এবার আমি এটা দিয়ে দেবো এর মধ্যে। গ্যাসটা দিলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার এটা একসাথে ভালো করে এই কারি পাতাগুলো একটু গুঁড়ো করে নেব, দিয়ে একসাথে ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নেবো আরেকবার। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা একটা করে বড়াগুলো দিয়ে ভেজে নেব। এগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলো উল্টে পাল্টে একটু হালকা করে লাল করে ভেজে নেব। বেশি জাল জোরে দেবো না, কারণ ভেতর থেকে কাঁচা থাকবে। এই জন্য হালকা জালে আঁচে আমি এটা করব। এটা এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে লাল লাল করে তুলে নেব, দিয়ে আমি এইভাবে সবগুলোই ভেঙে নেব। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। খেতে একটু মুচমুচেও হবে, চায়ের সাথে বা বিকেলের টিফিনের সাথে দারুণ মজাদার এটা রেসিপিটা। ভালোই দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। আমি এভাবে আর বাকি যেগুলো আছে ওগুলো ভেজে নেব। দেখুন আমার সুজির পকোড়া রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।